ও যে ওই বাচ্চার বাবা ছিল আর নিজের বাচ্চাকে না বুঝে মেরে ফেললো। রিমিকে এখন কোথায় খুঁজবে গৌরব? কোথায় পাবে রিমিকে? প্রথম পর্বে এতটুকুই হয়েছিল। যারা যারা এখনও প্রথম পর্বটা শোনোনি, ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিয়েছি, প্রথম পর্বটা আগে শুনে নিও। আর আমাদের গল্পবাড়ি অডিও ভয়েস চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করো। আর তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবার করার জন্য সাপোর্ট করো। পার্ট 2 গল্প শুরু হচ্ছে এবার। 5 বছর পর গৌরবের বাড়ি থেকে গৌরবের বিয়ে ঠিক করেছে। গৌরবও 5 বছর ধরে বাড়ির লোককে অনেক আটকে রেখেছিল। ভেবেছিল রিমিকে ঠিক একদিন খুঁজে পাবে, কিন্তু হতাশ হয়ে বাধ্য হয়ে বিয়ের জন্য সম্মতি দেয় গৌরব। কদিন পর বিয়ে, তাই ব্যবসার কিছু কাজ আগেই করে রাখতে হবে। বিয়ের সময় ওকে অনেকটাই ছুটি নিতে হবে। তাই দার্জিলিংয়ে পৌঁছায় ব্যবসার কাজের জন্য। দার্জিলিংয়ে পৌঁছায় যখন রাত হয়ে গিয়েছে অনেকটাই, তাই আগে থেকে ঠিক করে রাখা হোটেল রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে গৌরব। পরের দিন সকালে পাহাড়ি রাস্তায় গৌরব হাঁটছিল। তখনই একটা বাচ্চা ছেলে গৌরবের কাছে এসে বলে, বাবুজি চাय नाश्ता करोगे? ইয়া সবসে আচ্ছা নাস্তা হামারে দোকান পেই মিলতা হে। ছোট ছেলেটার মুখের দিকে তাকিয়ে গৌরবের মায়া হলো। গৌরব বলল, কোথায় তোমাদের দোকান? কে কে আছে তোমাদের বাড়িতে? ছেলেটা বলল, मेरे मम्मी बनाते हैं बाबूजी, मैं और मेरा माँ, और कोई नहीं है मेरा। গৌরব বলল, শুধু তোমরা দুজন? আর তোমার বাবা নেই? বাচ্চাটা কিছু বলল না। গৌরব আর কথা বাড়ালো না। গৌরব বলল, চলো কোথায় তোমাদের দোকান? ছোট্ট ছেলেটার পিছন পিছন ওদের দোকানে গিয়ে দেখে একটা অল্প বয়সী মেয়ে একটা বাঁশের খুঁটি ও টিনের চালের দোকানে বসে আছে। বাচ্চা ছেলেটা দোকানে গিয়ে বলল, মাম্মি দেখো বাবুজি আয়ে হে, নাস্তা দো। মেয়েটা দোকানের ভিতর থেকে বাইরে এসে দাঁড়াতে গৌরবের চোখ স্থির হয়ে গেল। এটা আর কেউ নয়, রিমি। রিমি প্রতিবার এমনই করে হঠাৎ করে গৌরবের সামনে চলে এসে চমকে দেয়। এমনটাই ভাবছিল গৌরব। গৌরব বলল, রিমি তুমি এখানে? তুমি কোথায় চলে গিয়েছিলে কাউকে কিছু না বলে? রিমি বলল, কে আপনি? আপনাকে ঠিক চিনতে পারছি না তো। গৌরব বলল, তুমি আমাকে চিনতে পারছো না রিমি? তুমি আমার অফিসে কাজ করতে 5 বছর আগে, আর একবার আমরা একসাথে। রিমি বলল, ও এবার মনে পড়েছে, কিন্তু আর একবার আমরা একসাথে কি? গৌরব আর কিছু বলার সাহস পেল না। বলল, কিছু না। কিন্তু রিমি, এই বাচ্চা ছেলেটা কে? কার বাচ্চা? রিমি বলল, আমার ছেলে। গৌরব বলল, তোমার ছেলে? কিন্তু তুমি কবে বিয়ে করলে? ওর বাবা কে? রিমি বলল, সে তো আপনার জেনে কাজ নেই। আপনি খেতে এসেছেন, খেয়ে চলে যান। রিমি গৌরবকে খেতে দিয়ে দোকানের ভিতর চলে যায়। গৌরবের বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। এতদিন পর রিমিকে এইভাবে দেখতে পাবে ও ভাবতে পারেনি। একবারও ওকে বুকে জড়িয়ে ধরতে পারল না। গৌরব বাচ্চা ছেলেটাকে নিজের কাছে ডেকে বলল, খোকা আমার কাছে এসো। বাচ্চা ছেলেটাকে জড়িয়ে ধরে ভাবছিল, যদি ওর আর রিমির বাচ্চাটা বেঁচে থাকতো তাহলে এই রকমই বয়স হতো। চোখটা জলে ভরে গেল গৌরবের। 2 দিন পর ওর বিয়ে, আজই ওকে ফিরে যেতে হবে। রিমিকে ছেড়ে যেতে ওর মন মোটেও মানছিল না। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো নিজের বন্ধুদের কাছে যারা এই রকমই গল্প পছন্দ করে। আর একটা গল্প আনতে সত্যিই অনেক কষ্ট হয়, অনেক খাটতে হয় আমাকে। তোমরা আমাকে সাপোর্ট করো। তোমরা এইভাবে কমেন্ট করলে আমারও ভালো লাগে। আর খুব তাড়াতাড়ি আসছি আরও একটা সুন্দর গল্প নিয়ে। আর হ্যাঁ, এই গল্পের শেষ পর্ব কিন্তু আসছে খুব তাড়াতাড়ি।